আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন। আল্লাহর অশেষ নিয়ামত, তিনি গাফুরুর রাহিম, তার দয়ার শেষ নেই। মুমিন বান্দা ভালো মনে ও উদ্দেশ্যে আল্লাহর কাছে কিছু চাইলা দায়বান মেহেরবান আল্লাহর কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। তাই আল্লাহর সাহায্য লাভ করতে হলে তারই শেখানো ভাষায় প্রার্থনা করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করে নেবেন বলেও ঘোষণা দিয়েছেন। অতঃপর আমি তার নবী ইউনুসের আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনইভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাও এমনই। তিনি হাদিস পাকে দোয়া ইউনুসের কবুলিয়ত সম্পর্কে ঘোষণা দেন। হযরত সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবী জুন্নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি অতি পবিত্র, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এই দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সরাসরি আল্লাহর সাহায্য লাভের পরিচিত দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই যার কাছে দয়া, ক্ষমা ও সাহায্য চাওয়া যায়। তুমি পাক পবিত্র, আমি জালিম, আমি পাপী। সুতরাং চরম বিপদে হযরত ইউনুস আলাইহিস সালামের সাহায্য চাওয়ার এই দোয়াটি পড়লে মহান আল্লাহ ওই বান্দার প্রার্থনা কবুল করে নেবেন। কেননা মহান আল্লাহ তাআলা কোরআনে তার প্রার্থনা কবুল করে নেওয়ার পাশাপাশি মুমিন বিশ্বাসীদের প্রার্থনা কবুল করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই দোয়াটি দোয়া ইউনুস নামে ব্যাপক পরিচিত। ঈমানদার বান্দা কোনো সমস্যা পড়ে আল্লাহর কাছে এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা প্রার্থনা কবুল করে নেবেন। আর বিশ্বনবীও হাদিস পাকে দোয়া কবুল হওয়ার ব্যাপারে দিয়েছেন নিশ্চয়তা। সুতরাং মুমিন মুসলমানের উচিত মহান আল্লাহর সরাসরি সাহায্য লাভে তারই শেখানো ভাষায় উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়া। মহান আল্লাহর সাহায্য লাভ করার তৌফিক দান করুন। আমিন।